গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ এলাকায় মধুমতি নদীর ভাঙনে কয়েক বছর আগেও নদী গর্ভে বিলীন হয়ে যেত বাড়িঘর, ফসলি জমি, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, খেলার মাঠ ও পাকা রাস্তা। সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হতো অনেক পরিবারকে। ২০২৪ সালে মানিকদহে মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকায় ১২০০ মিটার প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়। ইতোমধ্যে ৯০% কাজ শেষ হয়েছে। তবে পুরোপুরি নদী ভাঙন ঠেকাতে আরও ৩০০ মিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধের কাজের দাবি স্থানীয়দের। আমাকে এই রাস্তাটা ভাঙিয়ে এখানে পানি উঠে যেত, আমরা গাড়ি নিয়ে যা আশা করতে পারতাম না। এই রাস্তা দিয়ে আমরা টাউনের ভিতর দিয়ে গুল্লি দিয়ে না এদিকে আমরা অনেক দ্রুত আমরা খুলনা টোলা গেলে এদিক তেরো খাদা যাতে অনেক ভালো হয়। মানে আমাকে যাতায়াতের জন্য সব দিক দিয়ে ভালো হয়েছে। এটা বেড়ি বাদ হয়ে গেছে আমাদের এখানে, তো ভাঙ্গি চুরিয়া চলে যেত, আমরা হিন্দি যাতায়াত করতে খুব সমস্যা হতো। নদী ভাঙনের কারণে এই যে ব্লক দেওয়ার কারণে অনেক সুন্দর চলাচল করতে পারতেছি, রাস্তা ভাঙতেছে না। অনেক দিক দিয়ে মানুষ ভালোভাবে থাকতে পারবে, তাদের জায়গা জমি রক্ষা হবে। আমাদের গোপালগঞ্জ শহরের পাশে, উপজেলার পাশেই আমাদের মানিকদহ শহরটা, মানিকদহ গ্রামটা। এই গ্রামে অনেক মানুষজন এখন ভালো সুবিধা পাবে। এই নদী ভাঙনের কাজ হয়েছে, আমরা এখন খুব ভয়মুক্ত আছি, অনেক ভালো কাজই হয়েছে। জনগণের সবার সুবিধা হবে। দেখা যাচ্ছে এখানে যে একটা ঘাটলা করে দিয়েছে, সবাই স্নান করবে, আসবে। আবার অনেকে আসে যে একটু হাওয়া পরিবর্তন করতে, অনেকে দেখতে আসে নদীটা। প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করায় এ এলাকায় মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। দুইটা প্যাকেজে এটা ৬০০ মিটার করে ১২০০ মিটার দুইটা প্যাকেজের কাজ চলমান আছে। এখানে বস্তা এবং ব্লকের কাজ চলমান আছে। আমরা এখানে সুপারভিশন করতেছি যাতে 100% কাজ আমরা বাস্তবায়ন করতে পারি। এখানে প্রতি বছরই ভাঙন থাকে। আমরা আপৎকালীন কাজ করে তো সাময়িকভাবে টিকায় রাখতাম। এখন আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করে মোটামুটি এখানের জনগণ আমাদের কাজের ব্যাপারে সন্তুষ্ট। বাকি ৩০০ মিটার এলাকায় প্রতিরক্ষা বাঁধের কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কাজ অনুমোদিত হয়েছিল, আমরা ১২০০ মিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছি। ফলে আশ্রয়ণ প্রকল্প, ওখানে যে সংযোগ সড়ক প্লাস বিএডিসি একটি পাম্প আছে, এই অঞ্চলগুলো রক্ষা পেয়েছে। আমরা আশা করি এই কাজটি সুন্দরভাবে বাস্তবায়ন হওয়ার ফলে ওই এলাকায় যে ভাঙনের যে থ্রেটটা ছিল, থ্রেটটা প্রশমন হয়েছে। নদী ভাঙন এলাকায় প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করায় সর্বনাশা মধুমতির হাত থেকে রেহাই পাওয়ার আশার আলো দেখছেন নদী পাড়ের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।